ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি সর্বাত্মক ভূমিকা নিয়েছেন। তারা যারা আমাদেরকে পাঠাচ্ছে, আমরা বিএনপি পরিবারের নাম করে বিএনপির লোকজন নানাভাবে তিনি প্রতিদিন তাগিদ দিয়ে তারা যে সমস্ত পরিবার ভিত্তিক এই আন্দোলনের স্বৈরাচারী সরকারের পুলিশ শিকার দিতে পারে। কিন্তু দায়িত্ব তো রাষ্ট্রই তো এই পরিবারের দায়িত্ব নেবে। আজকে যতজন শহীদ হয়েছে, যারা পঙ্গু হয়েছে, যার চোখ নেই, যার হাত নেই, যার পা নেই, তাদেরকে তো সরকারের একটা তালিকা করা দরকার। সেই তালিকা করে তাদের আয় মাসিক ভাতা বা পরিবারে কেউ উপার্জন ক্ষম থাকলে তাকে উপার্জনের ব্যবস্থা করা, এটা তো সরকারের দায়িত্ব। আমি আবারও দাবি জানাচ্ছি আজকের এই সমাবেশ থেকে, যে সমস্ত রিক্সা চালক ভাই, যে সমস্ত শ্রমিক দলের নেতারা, শ্রমজীবী মানুষ মারা গেছেন প্রায় 97 জন, তাদের পরিবারের দায়িত্ব, তাদের ভাতার দায়িত্ব রাষ্ট্রের, অবিলম্বে তাদের পরিবারের ভরণ পোষণের সম্পূর্ণ দায়িত্ব রাষ্ট্র নেবে, এই দাবি আমি করছি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে। যারা পঙ্গু হয়েছেন, যারা পঙ্গুত্ব বরণ করেছেন, যারা আহত, যারা এখনো হাসপাতালে কাতরাচ্ছে, তাদেরকে আশু চিকিৎসা দিয়ে তাদেরও পরিবারের যাতে কোনো ধরনের কষ্ট না হয় সেই ব্যবস্থা অন্তর্বর্তীকালীন সরকার করবে। গণঅভ্যুত্থানের স্মরণে রিক্সা শ্রমিক ভাইদের হত্যার প্রতিবাদে কিন্তু এই সহযোগিতায় কি যথেষ্ট সন্তানের, তাদের ভাইয়ের, তাদের যে রক্ত দিয়েছে তার খুনে বড়াই করে বলেছিল যে শেখ হাসিনা পালায় না, সবার আগে সেই কিন্তু পালিয়ে গেছিল। হাসিনা তারপরেও শিক্ষা না হয়ে ভারতের মাটিতে পালিয়ে থেকে দেশে শান্তির পক্ষে অবস্থান না নিয়ে, গণতন্ত্রের পক্ষে অবস্থান না নিয়ে হিংসা বিদ্বেষকে প্রতিটি মুহূর্তে উস্কানি দিচ্ছে। কিন্তু এই সহযোগিতায় কি যথেষ্ট সন্তানের তাদের উস্কানিতে, পাহাড়ে আধিপত্যবাদের উস্কানিতে সশস্ত্র বিদ্রোহ রচনা করল, তাদের উস্কানিতে নীল কলকারখানা শিল্প প্রতিষ্ঠানে একটার পর একটা নাশকতা করে, যেভাবে পাট শিল্প বন্ধ হয়েছে তেমনিভাবে গার্মেন্ট, ওষুধ প্রতিষ্ঠান বন্ধ করার এক নাশকতামূলক দুর্বিসন্ধি প্রতিদিন এতে যাচ্ছে। 10 তারিখে অন্য একটি বায়বীয় ঘোষণা দেওয়ার পরে তারা একজনও পথে নামেনি। আমরা তদন্ত করে পেয়েছি একটা লোকও তাদের কথাই নামেনি। যে অতি উৎসাহী পুলিশ তাদের কৃতিত্ব দেখানোর জন্য 3 জনকে গ্রেফতার করে ট্রাম্পের ছবি আর হাসিনার ছবি মিলে একটা তারা কৃতিত্বের জন্য, এটাও সত্য ঘটনা নয়।